একজন ভাই আজকের এই কাশিমপুর হাই স্কুল মাঠকে সাক্ষী রেখে শাহাদা বাক্য পড়ে মুসলমান হতে চায়। তুমি কি কেউ প্রেসার দিচ্ছে মুসলমান হওয়ার জন্য? তো তাহলে মিডিয়ার সামনে ভয় পাচ্ছ কেন? তাহলে সিদ্ধান্ত নিয়ে পরে মুসলমান হও। না না হুজুর, আমি এখনই আজকে হতে চাও? এফিডেভিট করাবা কখন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আমি চলে এলাম আপনাদের সঙ্গে আরেক নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা যে ভিডিওটা দেখব সেই ভিডিওর টাইটেল হচ্ছে গাজীপুরে আজহারি সাহেবের হাত ধরে এক হিন্দু ভাইয়ের ইসলাম গ্রহণ। তো বন্ধুরা, ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই জুড়ে থাকবেন, ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। তো বন্ধুরা চলেন সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করি। একজন ভাই আজকের এই কাশিমপুর হাই স্কুল মাঠকে সাক্ষী রেখে শাহাদা বাক্য পড়ে মুসলমান হতে চায়। সুবহানাল্লাহ। আমরা খুশি না বেজার? আমাদের আমল নামায় সওয়াবও আছে, গুনাহও আছে, কিন্তু এই ভাইটা শাহাদা বাক্য পাঠ করার পর থেকে নিষ্পাপ, তার আমল নামায় কোনো গুনাহ নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? আমাদের ইসলাম ধর্মে তাকে স্বাগত। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তোমার আগের নাম কি ছিল? দাঁড়াও, জানা না, কিন্তু ক্যামেরা আছে তো স্যার, অনেক মিডিয়া আছে। তুমি কি কেউ প্রেসার দিচ্ছে মুসলমান হওয়ার জন্য? তো তাহলে মিডিয়ার সামনে ভয় পাচ্ছ কেন? তাহলে সিদ্ধান্ত নিয়ে পরে মুসলমান হও। না না হুজুর, আমি এখনই আজকে হতে চাও? এফিডেভিট করাবা কখন? কালেমা পড়ার পর আমি কাটনা করে ফেলবো। করে ফেলবে আপনার দায়িত্বে। হ্যাঁ, আমি আমার দায়িত্ব। কাগজটা দেন না, আমার কাগজটা দেন না। কাগজটা পিছনে কাগজ আছে, একটা কাগজ। কিন্তু ওইখানে তো আপনারা পাই নাই, এটা মানে তার আমরা সিবিটিভি আমার রেস্টুরেন্টে যে জব করতাম আমি, সেখানে একটা সিবি ছিল। ওইখানে আপনারা সানিরাজ, তার আগের নাম ছিল সানিরাজ। সানিরাজ, আচ্ছা। সে আজকে শাহাদা বাক্য পাঠ করতে চায়। সানিরাজ, বাহ। ইসলাম ধর্মে ঢুকার ব্যাপারে তোমাকে কেউ কি কখনো প্রেসারাইজ করেছে? মাইকটা দেন ভাই, কেউ প্রেসারাইজ করেছে? হি আনসার্ড অ্যাকচুয়ালি নো, কেউ প্রেসারাইজ করেনি। মাইকটা দেন ভাই, তুমি কি তোমার মাইকটা লো। নিজে জেনে বুঝে স্বেচ্ছায় জেনে বুঝে স্বেচ্ছায় কালিমা পড়ে আজকে মুসলমান হতে চাও? জি। আলহামদুলিল্লাহ। আজকের প্রোগ্রামের যারা দায়িত্বশীল, এই ভাইদের দায়িত্বে সে আগামীকাল রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী এফিডেভিট করে মুসলমান হিসেবে তার নাম চয়েস করবে। তুমি কি নিজের জন্য কোনো নাম চয়েস করেছো, না আমি তোমাকে একটা নাম সাজেস্ট করব? আপনি জেনে নেবেন। আজকে থেকে সানিরাজের নাম হচ্ছে আব্দুল্লাহ। সুন্দর নাম দিয়েছি। আব্দুল্লাহ। ওই হাতে ধরো। বিশ্বনবী মুস্তাফা আমার নেতা, তোমার নেতা। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, সানিরাইজকে মুসলমান হওয়ার জন্য কেউ প্রেসারাইজ করেনি। এজন্য শাহাদা বাক্য পাঠ করানোর আগে এটা জিজ্ঞেস করা আমি জরুরি মনে করেছিলাম। লা ইকরাহ ফিদ্দিন, ইসলাম ধর্মে কোনো জবরদস্তি নাই। সে কনভিন্সড হয়ে ইসলামের সুমহান ছাতার নিচে, ছায়ার নিচে সে আসতে চায়। সে নাম পছন্দ করেছে আব্দুল্লাহ। আপনাদেরকে সাক্ষী রেখে সে আমার সাথে এখন শাহাদা পড়বে। তুমি পড়ো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহ নাই, উপাস্য নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি নিশ্চয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বান্দা এবং প্রেরিত রাসূল। আমরা আওয়াজ করে পড়ব আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বারাকাল্লাহু ফিক, বারাকাল্লাহু ফিক। আমার একটা ঘোষণা আছে, ওনার চাকরি আমার মাদ্রাসায় নিতে হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এর চেয়ে বড় সুখবর আর হতে পারে? আজকে আমাদের এই মাহফিলটি সার্থক এবং সফল আপনাদের উপস্থিতিতে এবং মাননীয় মন্ত্রী মহোদয়ের উপস্থিতিতে, শত শত মিডিয়া কর্মীদের উপস্থিতিতে এই রাজ, সানিরাজ আজকে আব্দুল্লাহ নাম নিয়ে মুসলমানদের কাতারে শামিল হয়েছে। পড়ি আলহামদুলিল্লাহ। আমরা আব্দুল্লাহকে ইসলামে ওয়েলকাম জানাই। আব্দুল্লাহ আস্তে আস্তে ইসলামের বিধিবিধানগুলো মানবে, শুনবে। এবং আমরা যদি একে অপরকে, এই মাহফিলের মঞ্চগুলোকে যদি নষ্ট না করে
কলুষিত না করে কোরআন সুন্নাহর আলোকে যুবকদেরকে এভাবে মোটিভেট করতে পারি, সানিরাজের মতো অনেক হিন্দু ভাইরা, আপনারা দেখবেন ইউটিউবের অনেক জায়গায় অনেক হিন্দু ভাইরাও আমার পক্ষে কমেন্টস করে, এরকম আছে না নাই? এটা আমার সৌভাগ্য, এটা আমাদের সৌভাগ্য। এভাবে ইসলামকে কাদা ছোড়াছুরিতে না যেয়ে আমরা যদি পজিটিভলি ইসলামের সৌন্দর্য আমাদের হিন্দু ভাইদের কাছে, বৌদ্ধ ভাইদের কাছে, খ্রিস্টান ভাইদের কাছে, নৃগোষ্ঠীদের কাছে তুলে ধরতে পারি, তাহলে তারা অবশ্যই এইভাবে শাহাদা পাঠ করে কালিমা পড়ে মুসলমান হবে। যারা এই প্রোগ্রামে এসেছেন সবাইকে শুকরিয়া জানাই। আমরা সংক্ষিপ্ত দোয়া করে একসাথে বিদায় নিব। কেউ যাব না, আমরা কেউ বিশৃঙ্খলা করব না। শুরুতে যেমনি সুশৃঙ্খল ছিলাম, এভাবে একসাথে আমরা বিদায় নিব। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় 1-2 মিনিট আপনাদের কাছে একটু দোয়া চাইবে। মাননীয় মন্ত্রী মহোদয়ের 2 মিনিট আলোচনার পরে আমরা দোয়া করে একসাথে বিদায় নিব। গাজীপুরের একটি ছেলে উঠতে পারবে না, এখানে বসো, একটি ছেলে উঠবে না। আমার বিষয়টা থেকে গেল, থাক আমার বিষয়টা আমার মাথায় শুনি, আরেক বছর আমার মাথায় এই ধর্মের সমস্ত ব্যাপারে মানুষের জীবনযাত্রা, মানুষের কর্তব্য সর্ব ব্যাপারে বর্ণনা দেওয়া আছে। হুজুর অত্যন্ত সুললিত ভাষায় আমাদের সেগুলো বোঝাবেন। আল্লাহ তাআলা আমরা যখন মনোযোগ দিয়ে শুনেছি, সেই কথাগুলো পালন করে দেওয়ার তৌফিক দেন, এই কামনা করে সবার কাছে দোয়া দিয়ে আমি আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন বিশাল আকাশের মালিক, জমিনের মালিক, পাহাড়। আমরা অনেকে মাইক পেলে বড় বড় ভাষণ দেই, কাজের মেয়েদের সাথে খারাপ আচরণ করবেন না, শ্রমিকদের অধিকার, নারীদের অধিকার, বড় বড় এরকম বক্তব্য আছে না নাই? বিশ্বনবী শুধু শ্রমিকদের অধিকারের কথা বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ রাখেন নাই, ওনার ব্যক্তিগত জীবনেও এগুলো পাবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অ্যাপয়েন্ট করা শ্রমিক, ওনার দাস, ওনার কর্মচারী সাহাবীর নাম ছিল আনাস রাদিয়াল্লাহু তাআলা। কি নাম ছিল? উনি বিশ্বনবীর ব্যাপারে কি কমেন্টস করছে আমরা শুনে আজকের আলোচনার ইতি টানবো। আওয়াজ করে পড়তে হবে ইনশাআল্লাহ। সাধারণত কর্মচারীরা মালিকের বিরুদ্ধে ভালো কথা বলে, ইল্লা মাশাআল্লাহ। অনেক মালিক আছে অনেক ভালো, তাদের ব্যাপারে আবার ভালো বলে। সাধারণত কারো ব্যাপারে যদি আপনি তথ্য নিতে চান, আপনি তার ওয়াইফের কাছ থেকে তথ্য নেন, তার কর্মচারীর কাছ থেকে নেন, তার বাড়ির দারোয়ান থেকে নেন, তার ঘরের কাজের মহিলার কাছ থেকে নেন, তার ড্রাইভারের কাছ থেকে নেন, তাহলেই তার ব্যাপারে আসল সব তথ্য বের হয়ে আসবে। দেখুন বিশ্বনবীর কর্মচারী বিশ্বনবীর ব্যাপারে কি বলে। সাহাবীর নাম আনাস রাদিয়াল্লাহু তাআলা। সবাই বলতে হবে সাহাবীর নাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বললেন বিশ্বনবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, হাজার হাজার মদিনাবাসী বিশ্বনবীর সাথে দেখা করতে গেল। যারাই দেখা করে সবাই বিশ্বনবীর হাতে কিছু না কিছু হাদিয়া দেয়। যারাই দেখা করে হাতে করে বিশ্বনবীর হাতে কিছু না কিছু দিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়ে। তাহাদাও তাহাব্বু, একে অপরকে হাদিয়া দিবেন, মহব্বত বাড়ায় দিবে কে? আল্লাহ। হাজবেন্ড স্ত্রীকে গিফট করবেন, স্ত্রী আবার হাজবেন্ডকে গিফট করবেন, বন্ধু বন্ধুকে গিফট করবেন, গার্লফ্রেন্ড আবার বয়ফ্রেন্ডের গিফট করতে যায় না, তাহলে ভেজাল আছে না নাই? চেক এন্ড ব্যালেন্স করতে হবে। আমি প্রায় বলি ভালোবাসবেন জায়গা মতো, স্ত্রীকে ভালোবাসলেও সওয়াব আছে না নাই? স্ত্রীর সাথে অন্তরঙ্গ সময় কাটালেও সওয়াব আছে না নাই? কিন্তু এই সময় যদি শালীর সাথে কাটান, ঝামেলা আছে না নাই? ভাবির সাথে কাটালে ভেজাল আছে না নাই? যারাই বিশ্বনবীর সাথে দেখা করে সবাই বিশ্বনবীর হাদিয়া দেয়। সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমার আম্মা যেন দেখা করতে আসলেন আমাকে নিয়ে, আমি ছোট্ট আনাস। আমার আম্মা জান দেখলেন লাম ইউবকি রাজুলুন ওয়ালা ইমরাআতুন মিনাল আনসার ইল্লা আতহাফাকা বিতুহফাতিন ইয়া রাসূলুল্লাহ। আমার আম্মা এসে বলে, ও রাসূলুল্লাহ,
মদিনার যারাই আপনার সাথে দেখা করতে আসলো সবাই এসে আপনারে হাদিয়া দেয়। ওয়া ইন্নী লা আকদিরু আলা মা উতহিফুকা বিহি, ও নবী আমার তো এমন কোনো সাধ্য নাই যে আমি আপনারে হাদিয়া দেব, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। ছোট্ট ছেলে আনাস রে নিয়ে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, মদিনার সব লোকের আপনার সাথে দেখা করে আর হাদিয়া দেয়, আমি গরিব মানুষ, আমি আপনারে কি হাদিয়া দেব গো নবী? আমার তো হাদিয়া দেওয়ার মতো কিচ্ছু নাই, ইল্লা ইবনি হাদা, আমার নাড়ছেরা ধন, আমার কলিজার টুকরা সন্তান এই আনাস ছাড়া আমি আমার কলিজার টুকরা সন্তান আনাস রেই আপনারে হাদিয়া দিয়ে দিলাম। খুদ হাদা ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আনাসকে আপনি নেন, ইয়াখদুমুক মা বাদালাক, সে যদ্দূর পারে আপনারে খেদমত করবে। সাইয়েদনা আনাস বলেন, সেদিন থেকে আমি বিশ্বনবীর খাদেম, কি আর খেদমত করব, নবীর মেসওয়াক এনে দেই, জামা এনে দেই। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও সবার আগে দেখার জন্য রাইট রিয়াকশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, কারণ এরকম সুন্দর সুন্দর ভিডিও প্রতিদিন এখানে আপলোড করা হয়। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।